আমাদের মুরব্বী যারা ওস্তাদ যারা আছেন তারা জামাতের বিষয়ে মুখ খুলেছেন। আমার প্রশ্ন হলো, এত দেরি করলেন কেন? এই যে দেরি করে জামাতের বিষয়ে মুখ খুললেন, আপনাদের কত ক্ষতি হয়েছে আপনারা খেয়াল করেছেন? এর মধ্যে কতগুলো মসজিদের কর্তৃত্ব আপনারা হারিয়েছেন, কতগুলো মাদ্রাসার কর্তৃত্ব আপনারা হারিয়েছেন। আপনারা বলবেন যখন, এত দেরি করে বললেন কেন? আজকে জামাত ইসলাম তারা যে এজেন্ডা নিয়ে নামছে, তারেক মনোয়ারের বক্তব্য শোনেন না। তারা প্রকাশ্য বলছে যে মসজিদগুলো থেকে কওমি হুজুরদেরকে বের করে দাও, ঘাড় ধরে বের করে দাও। তাহলে এটা যদি এদের নিয়ত হয়, তাহলে আমাদের ইমানের হেফাজতকারী কি এই কওমি হুজুররা হবে নাকি জামাত ইসলাম হবে? আমরা কি আমার ইমান, আকিদা, ইসলাম আমরা কি জামাতের কাছ থেকে শিখবো নাকি আমাদের আমাদের হেফাজতের হুজুরদের কাছ থেকে শিখবো? আমাদের আমাদের ইমানের হেফাজতকারী কওমিরা হবে নাকি জামাতের লোকেরা হবে? আমরা ওটাই জিজ্ঞাসা করছিলাম যে জামাত যে আমাদের ইমানের হেফাজতকারী হতে চায়, তাদের আমির তো বাম সংগঠন থেকে আসা। তাহলে উনি কি মুফতি না উনি আলেম? ওনার শিক্ষাগত যোগ্যতা কি ইসলামের লাইনে, যে উনি সকল বাঙালি মুসলিম উম্মার উনি নেতা হবেন? তো এগুলো আমরা যদি সচেতন না হই ভাই, তাহলে আমাদের স্পষ্ট কথা, আমাদেরকে বাছাই করতে হবে যে আমরা মদিনার পথে চলবো নাকি মওদুদির পথে চলবো। খুব স্পষ্ট। যদি মওদুদির পথে চলতে চান, মদিনার পথ ছেড়ে, তাহলে ভালো কথা, চলেন, যারা চলবেন সেখানে চলেন। কিন্তু আপনারা যদি বলেন যে মসজিদ থেকে কওমি হুজুরদেরকে বের করে দিবেন, ভাই আমরা ছোটবেলা থেকে কোরআন শিখছি, এই মওদুদির কাছে শিখি নাই। আমরা কোরআন শিখছি আমাদের এই কওমি হুজুরদের কাছ থেকেই। আমাদের কোরআনের হেফাজতকারী এই কওমি হুজুররা, আমাদের হাদিসের হেফাজতকারী তারা। সেইখান থেকে হেফাজতে ইসলামের হুজুররা, বিভিন্ন কওমি হুজুররা যে মুখ খুলেছেন, আপনারা একবারে স্পষ্ট করে রাখেন, যেদিন থেকে জামাতে ইসলাম ক্ষমতায় আসবে সেদিন থেকে আপনাদের উপরে আযাব নেমে আসবে, এবং এই আযাব আপনারা নিতে পারবেন না।